আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এগিয়ে আসছে, অন্যদিকে একদিকে শিক্ষার্থীরা এগিয়ে আসার চেষ্টা করছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা আবারও পিছিয়ে গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। এক প্রান্ত থেকে আন্দোলনকারীদের অবস্থান পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে যাচ্ছে, পুলিশ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুলিশকে লক্ষ্য করে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তারা বের হয়েছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন পুলিশের উদ্দেশ্যে। 47তম বিসিএস এর পরীক্ষার্থী যারা রয়েছেন তারা পুলিশের ধাওয়ায় অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র যে মসজিদটি রয়েছে তার ঠিক সামনে, সেখানে তারা অবস্থান করছেন এবং অপর পাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে। দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা পুলিশের সামনে যাওয়ার চেষ্টা করলেও তারা আবারও ফিরে যাচ্ছে। তারা একাধিকবার পুলিশের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তবে তারা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছেন না। তারা কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই মসজিদের সামনেই তারা এখনো অবস্থান করছে। একদিকে তাদের অবস্থান, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা পরীক্ষা পেছন দাবিতে আন্দোলন করছেন তারা এখানে অবস্থান করছেন। সে চারবে আজকে হয় আমরা লাশ হয়ে যাবো, আর না হচ্ছে মুবাশশির মুমিন পদত্যাগ করবে। এটাই আমাদের এক দফা, এখন একটাই দাবি আমাদের। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন বিসিএস এর পরীক্ষার্থী, তারা এগিয়ে চলছে, তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে একেবারে তারা কিন্তু পুলিশের অভিমুখে তারা এগিয়ে চলছে। আমরা দেখতেই পাচ্ছি দর্শক, তারা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। ওরা ইট মানে অনেকগুলো ইট ছুঁড়েছে, তো আমাদের হাতেও লেগেছে, আমাদের এসি রমনা স্যারের হাতেও লেগেছে, এসি পেট্রোল স্যারের হাতেও লেগেছে। তো মানে ওরা টায়ারে আগুন দিল, তারপরে আমরা আসলে সহনশীল ছিলাম। পরবর্তীতে ওরা বলছিল যে ওরা এই পাশেই থাকবে, ব্যারিকেডের এই পাশেই থাকবে, ব্যারিকেড ভাঙবে না। তো আমরা সহনশীলই ছিলাম। তো ওরা কি করলো, হঠাৎ করে কোন জায়গা থেকে কারা এসে ওরা সহ সবাই মিলে ব্যারিকেডটা ভেঙে ফেললো যে তারা যমুনার দিকে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও তাদের প্রস্তুতি গ্রহণ করছে, আন্দোলনকারীরা আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের জল কামান নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশও তাদের জল কামান নিয়ে, সাউন্ড গ্রেনেড নিয়ে পুলিশ প্রস্তুত গ্রহণ করছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশের কঠোর ব্যারিকেড এবং ঠিক তার পেছনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি জল কামান, তার সামনে পুলিশের সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। একেবারে যে কোনো প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত। এমনটি আসলে দর্শক দেখতে পাচ্ছি ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছেন। এইদিকে আন্দোলনকারীরা একাধিকবার পুলিশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলেও তারা আসলে এগিয়ে আসতে পারেনি। তাদের হাতে ইট পাটকেল রয়েছে, সেই ইট পাটকেল দিয়ে তারা আসলে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে চায়নি। পুলিশ আবারও তাদের উপর চড়াও হয়ে আমরা দেখেছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, সেই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলিশ জল কামান ব্যবহার করেছে, জল কামান ব্যবহার করে তাদেরকে ধাওয়া দিয়েছে। তারপরে মোটামুটি এই যে শিক্ষার্থী ছিলেন তারা আসলে এখান থেকে সরে যেতে বাধ্য হয়। শাহবাগে 47তম বিসিএস পরীক্ষার্থীরা যারা রয়েছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছিলেন শাহবাগ থানার সামনে, সেই আন্দোলনকারীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারপরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। তবে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে অবস্থান করছেন। আন্দোলনকারীরা যদি আবারও আসে, কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কঠোর হস্তে আন্দোলন দমন করবেন পুলিশ সদস্যরা, সেটি আমরা দেখতে পাচ্ছি।